হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুবই ভালো আছো। আমিও খুবই ভালো আছি। অনেকদিন পর তোমাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি। সকাল থেকে দেখতেই তো পাচ্ছ ভিডিও করব করে আর করা হচ্ছে না। 12টা বেজে গেছে, মানে আমার না ঘড়ির। যাই হোক, আমি ভিডিওটা শুরু করে ফেললাম এখন থেকে। আরে ওয়েট, আমি আজ থেকে তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করব, রোজ একটা করে। কেন কি আমি আজ থেকে একটা চ্যালেঞ্জ নিচ্ছি যে 365 দিনের মধ্যে আমি একটা দিনও গ্যাপ দেবো না আজ থেকে। তাই শোনো, শুরু করে ফেললাম। কিছুই না, আজকেই সেই ভিডিওর ডে 1। যাই হোক, সকাল থেকে একটা পড়িয়ে এসে অকেজোর মতো শুয়ে আছি। ভাবলাম একটা ভিডিও শুট করেই ফেলি, তাই জন্য 12টা বাজতে আমিও ভিডিওটা শুরু করে ফেললাম। কিছুই না, চুপচাপ পড়ে থাকতে থাকতে ভাবলাম একটু নড়াচড়া করি। তাই জন্য মা এখানে কাবলি ছোলাটাকে ভিজিয়েছে, সেইটাই তোমাদেরকে দেখানোর জন্য চলে এলাম। আর ওইদিকে আমাদের হুতম বাচ্চা দুটো তাকিয়ে আছে, আর আমি চলে এলাম এবার বাইরে। অনেকগুলো পয়সা হয়ে গেছিল বলে দুটো গাছ কিনে এনেছিলাম, একটাও গাছ বাঁচাতে পারিনি। আর এইদিকে দেখো, একটা ঠাকুমা আমাকে জবা গাছের জন্য টিপস দিচ্ছিল। টিপস গুলো তো মাথায় কিছুই ঢুকলো না, তাই জন্য তোমাদেরকে আমি আমার একটু মেরিগোল্ড গুলো দেখিয়ে দিলাম। জানি না আমার কি হয় মাঝে মধ্যে, এই দেখো না, কুড়িগুলোকে দেখার জন্য চলে আসি, আবার হঠাৎ করে দেখি কুড়িগুলো আবার থাকে না গাছের মধ্যে, কে নেয় কি জানি। যাই হোক, ঘরে আবার চলে এলাম। দেখো না, জামা কাপড় চেঞ্জ করে হাওয়া খাচ্ছি শুয়ে শুয়ে। এক এক সময় আমি নিজেকে দেখলে ভাবি, মানুষ কতটা ফাঁকা হলে এইরকম ভাবে পদুলটা শুয়ে থাকতে পারি শিল মাছের মতন। আর এইরকম ভাবে আলসিমি থাকলে না মনে হয় যেন কখন দিনটা কাটবে, আর দিনটাও কাটতে যাচ্ছে না। দেখো না, আমি বারবার মুখের এক্সপ্রেশন দিয়েই যাচ্ছি। তারপর ভাবলাম একটুখানি উঠি, এত শুয়ে থাকতে আর ভালো লাগছে না। তারপরেই দেখি এ তো এর পেট পুজো করেই যাচ্ছে, আর এই পদুলটা শুয়ে আছে আমার মতনই। অনেক দুপুর হয়ে গেছিল, তাই জন্য মা বললো যা তো গিয়ে চানটা করে নে। আমি তাড়াতাড়ি করে মুখের মধ্যে ফেস ওয়াশ ঘষা শুরু করে দিলাম। আরে বাবারে, ফ্রেশের মধ্যে এতগুলো পিম্পল হয়ে আছে, কি বলবো। আর মুখের এই বাম্পার গুলোকে দেখলে মনে হয় আমার যে এই 700-800 টাকা সিরাম গুলো কোন গর্তে যে ঢুকে যায় ভগবানই জানি। ঘষতে তাড়াতাড়ি করে আমি মুখটাকে ক্লিন করে নিয়ে চলে গেলাম চান করতে। চান টান করে এসে দেখো না, আমার গর্তগুলো এত সুন্দরভাবে হাইলাইট হচ্ছে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম। তারপরে চলে গেলাম একটু ঈশ্বর ভক্তিতে। ঈশ্বর ভক্তি করতে করতে অতি লোভী মানুষের মতো আমি ঠাকুরের কাছ থেকে চাওয়া শুরু করে দিলাম, হে ভগবান, আমার কাছে অনেকগুলো যেন সাবস্ক্রাইবার চলে আসে। আর কিছুই না, তাড়াতাড়ি করে ঠাকুরকে খেতে দিয়ে এই ইচ্ছা চাইতে চাইতে আমি ধূপ দ্বীপ দেখিয়ে আমার পেট পুজো করতে চলে গেলাম। কি যে খিদে পেয়ে গেছিল কি জানি বাবা, আমি আমার ভিডিওটাই করতে ভুলে গেছিলাম। আমি যে কত কিছু খেলাম সেইটা ভাবলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু সেইটাই দুর্ভাগ্যবশত তোমাদের সাথে শেয়ার করা হলো না। দুঃখ করো না, এর পরের আমি খেলে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। একদম দুঃখ পেও না তোমরা। খেয়ে দিয়ে আবার বিছনার মধ্যে ঝপাং করে পড়ে গিয়ে নিজের পছন্দের কাজগুলো করতে শুরু করে দিলাম, যেমন টিভি দেখার, পদুলটে শুয়ে পড়া। আহা কি আরাম যে কি বলবো তোমাদেরকে। যাক গিয়ে দেখা হচ্ছে সেকেন্ডের ভিডিওটা। আজকের জন্য এইটুকুই, টাটা।